কারণ অনেকেই আছেন টাকা দিয়ে পেইড সফটওয়্যার কিনছেন বা বিভিন্ন জায়গা থেকে ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করে বিভিন্ন ধরনের ভোগান্তিতে আছেন। টাকা দিয়ে পেইড সফটওয়্যার কেনার পরও দেখতে পাচ্ছেন সেই সফটওয়্যার হচ্ছে আপনার পিসিতে ঠিকঠাক রান হচ্ছে না, ক্র্যাক হচ্ছে। আপনার যে পার্সোনাল ডেটা সেগুলো লিক হয়ে যাচ্ছে বা আপনি খুব হয়রানির মধ্যে আছেন যে ভাই পেইড সফটওয়্যারটা কিভাবে কিনতে পারি, আমার কাছে মাস্টার কার্ড নাই, ক্রেডিট কার্ড নাই, আমি কিভাবে এই সফটওয়্যারগুলো কিনবো। তো তাদের জন্যই এই ভিডিওটি মূলত, যে আপনাদের ভাই ১ টাকাও খরচ করা লাগবে না, কোনো সাইন আপ টাইন আপ করার ঝুট ঝামেলা নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে প্রফেশনাল এডিটিং বা প্রফেশনাল কাজগুলো হচ্ছে ভিডিও এডিটিং এর উপর, এটা সম্পূর্ণ পরিমাণ ফ্রি একটি সফটওয়্যার। এটা দিয়ে আপনি প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করতে পারবেন, অডিও এডিট করতে পারবেন, সমস্ত কাজ কিন্তু আপনি ভিডিও রিলেটেড এর সাহায্যেই করতে পারবেন। তাহলে কেন আপনি পেইডের পিছনে দৌড়াবেন, কেন আপনি ক্র্যাক সফটওয়্যারের পিছনে দৌড়াবেন? আমরা এই সফটওয়্যারটির উপর আরো একটি ভিডিও করেছিলাম, সেখানে আমরা দেখিয়েছিলাম বেসিক ওভারভিউ, কিভাবে সফটওয়্যারটিকে আপনি ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং ইন্টারফেসের সাথে পরিচয় করিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিও। এখানে আমরা বলেছিলাম যে একটা ভিডিওকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এডিট করবেন, কিভাবে আপনি অডিও এডিট করবেন, কিভাবে কালার কারেকশন, কালার গ্রেডিং করবেন, কিভাবে রেন্ডার করবেন, তার A to Z নিয়ে একটি ভিডিও সাজাবো। আপনারা অনেক প্রিয় ভাইরাই কমেন্ট করে জানিয়েছিলেন, হ্যাঁ ভাইয়া আমরা কমপ্লিট ভিডিও চাই। তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সেই কমেন্টের প্রেক্ষিতে আমাদের এই ভিডিওটি করা, এবং আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক। সফটওয়্যারটিকে ডাউনলোড করার জন্য যে কোনো ব্রাউজারে সার্চ করবেন kdenlive.org, লিখে এন্টার করে দিবেন, তাহলে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটা চলে আসবে। এখান থেকে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। আপনার যদি উইন্ডোজ হয়, উইন্ডোজের জন্য লিনাক্স, ম্যাক ওএস সব ধরনের অপারেটিং সিস্টেমের জন্য কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আমরা যেহেতু উইন্ডোজ, তাই আমরা এখান থেকে উইন্ডোজের যে ইনস্টলার এটা ইনস্টল করব, অর্থাৎ এখানে ক্লিক করব। তাহলে আমাদের যে সফটওয়্যারটি এটি ডাউনলোড হওয়া শুরু করে দিবে। এটা ডাউনলোড হওয়ার পর জাস্ট আপনার যে আইকনটা আছে Kdenlive-এর, এই যে লোগোটা, এই আইকনটা চলে আসবে। আপনি এখান থেকে ডাবল ক্লিক করলে পারমিশন চাইবে, তারপর হচ্ছে ইনস্টল, নেক্সট বাস ফিনিশ। ওকে, তো এটা খুবই সিম্পল কাজ, আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি, তাই আর এখন দেখাচ্ছি না। আর এটার যে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারবেন। ইনস্টল করার পর আপনাদের সামনে এরকম একটি আইকন চলে আসবে। যদি এইখানে না আসে তাহলে হচ্ছে আপনার অল প্রোগ্রামে যাবেন, অল প্রোগ্রাম থেকে এইখানে হচ্ছে আপনার আইকনটা পেয়ে যাবেন Kdenlive। ওকে, তো আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেস দেখে অনেক হয়তো ঘাবড়ে যেতে পারেন, ভাই না জানি কি জটিল সফটওয়্যার। ভাই খুবই সিম্পল সফটওয়্যার, খুব সিম্পল ভাবে আপনি এডিটিং করতে পারবেন। আবার যারা কিনা মোটামুটি একটু কাজ বুঝেন, ভিডিও এডিটিং পারেন, তাদের কাছে মনে হয় যে সফটওয়্যার যত বেশি জটিল ইন্টারফেস হবে সেটা দিয়ে তত বেশি জটিল কাজ করা যাবে। বিষয়টা এরকম না। আপনার প্রত্যেকটা সফটওয়্যারে বেসিক কিছু ফান্ডামেন্টাল আছে, বেসিক কিছু রুলস রয়েছে, সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ওই সফটওয়্যার দিয়ে কাজ করা খুবই সিম্পল কাজ। এনভায়রনমেন্ট বলতে এইখানে যা ইন্টারফেস গুলো আছে সেগুলোর সাথে একটু পরিচয় হয়ে নেওয়া। যেমন উপরের দিকে আছে আমাদের মেনু টুলবার। এই মেনু টুলবারের ভিতরে দেখেন ফাইল আছে। ফাইলের ভিতরে হচ্ছে আমরা নিউ প্রজেক্ট, অর্থাৎ নিউ প্রজেক্ট বলতে আমরা ভিডিও এডিটিং করার জন্য নতুন যে একটা ধরেন একটা বক্সই তৈরি করলাম, সেই বক্সের মধ্যে হচ্ছে আমাদের এলিমেন্ট থাকে। তো এই বক্সটা তো আপনার নতুন নিতে হবে। এই বক্স নিলাম, বক্সের ভিতরে জিনিসপত্র রাখা শুরু করলাম। ঠিক এটা হচ্ছে Ctrl+N প্রেস করতে পারেন, পাশে দেখেন শর্টকাট কমান্ড দেওয়া আছে। এরপর হচ্ছে ওপেন প্রজেক্ট, Ctrl+O প্রেস করলে হচ্ছে ওপেন প্রজেক্ট। ওপেন প্রজেক্ট কখন আসবে? যখন আপনি পূর্বের কোনো ফাইল সেভ করেছেন, সেই সেভ করা ফাইলটা আপনি হয় না যে 5-6 দিন আগে একটা ভিডিও এডিট করেছেন, আবার আজকে একটা করছে, তো আগামীকালকে আপনার প্রয়োজন হতে পারে যে 2 দিন আগে যেটা আমি এডিট করলাম সেই ফাইলটা আমার দরকার, তখন আপনি এই প্রজেক্ট ওপেন করতে পারবেন। পাশাপাশি রিসেন্ট প্রজেক্টগুলো এখানটায় পেয়ে যাবেন। এখানে দেখেন আমি লাস্ট যেটা সেভ করেছিলাম সেই ফাইলটা কিন্তু আমাদের এখানটায় রয়ে গেছে। আর এখান থেকে ক্লিয়ার লিস্ট করতে পারবেন। আর সেভ অপশন এখনো অ্যাক্টিভ হয় নাই, কারণ হচ্ছে আমরা এখনো আমাদের যে এই প্রজেক্ট, এখানে কোনো ভিডিও অডিও কোনো কিছু টাইমলাইনে নেই নাই বা কোনো কিছু করি নাই, যার কারণে কি আমাদের সেভ ফাইল এখনো আসে নাই। সেভ এস ফাইল হচ্ছে আপনি সেম নামে বা অন্য কোনো নামে আপনি ঠিক সেম প্রজেক্টটাকে সেভ করার জন্য আমরা সেভ এস করে থাকি। সেভ কপি, আপনার যে ফাইলটা আছে সেই ফাইলটাই হুবহু আরেকটা ফাইল আপনি কপি করলেন, এই ক্ষেত্রে আমরা সেভ কপি করে থাকি। সো সেভ এস, সেভ কপি অনেকটা সিমিলার টাইপের কাজে ব্যবহার করা হয়ে থাকে। আর কোয়াইট হচ্ছে আপনি যদি এই সফটওয়্যারটাকে এখন অফ করে দিতে চান তাহলে এখান থেকে কোয়াইট করে দিতে পারবেন। এরপরে দেখেন এডিট অপশন আছে। এডিটে আপনি আনডু, রিডো অপশন পাচ্ছেন, কাট, কপি, পেস্ট পেয়ে যাচ্ছেন। ভিউ অপশনে অসংখ্য টাইপের ভিউ আছে। তো এইগুলো নিয়ে আপনারা জাস্ট একটা একটা করে সুইচ করে দেখবেন কি কি হয়। যেমন এখানে ইফেক্টস প্যানেল আছে, আমরা চাইলে এটা তুলে দিতে পারি, বা আপনার কোথাও থেকে যদি ইফেক্টস প্যানেল চলে যায় আপনি এখান থেকে এই ভিউ থেকে অ্যাক্টিভ করে দিবেন। এরপর আছে প্রজেক্ট। তো প্রজেক্টের এখানে বেশ ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আছে। অ্যাড টাইটেল ক্লিপ, অ্যাড
টেমপ্লেট টাইটেল, ক্রিয়েট অ্যানিমেশন, অ্যাড সিকোয়েন্স, ক্রিয়েট ফোল্ডার। আপনি এখান থেকে ফোল্ডারও তৈরি করতে পারবেন। যদি আমরা এইসব টুলবার তেমন একটা ব্যবহার করা হয় না, যেমন এইখান থেকে আমাদের র্যান্ডার ব্যবহার করতে হবে, বা কন্ট্রোল প্লাস কিবোর্ডে রিটার্ন যে বাটন আছে সেটা যদি প্রেস করেন তাহলে র্যান্ডার হওয়া শুরু করবে, মানে ফাইলটাকে এক্সপোর্ট করার প্রক্রিয়াকে বলা হচ্ছে এই ক্ষেত্রে র্যান্ডার। তো এখানে র্যান্ডার অপশন আছে, আরো বেশ কিছু অপশন আছে, যেমন ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আছে প্রজেক্ট সেটিংস। তো প্রজেক্ট সেটিংস সম্পর্কে আমাদের জানা উচিত। ধরেন আমরা এইখানে যে ভিডিওগুলোকে এডিট করব, এটাকে তো আমার প্রিভিউ করে দেখতে হবে, দেখার পরে আমাদের সেই ফাইলটা নিয়ে কাজ করতে হবে। এখন এই ফাইলটা ভিতরে কি আপনি প্রক্সি ক্রিয়েট করতে চাচ্ছেন কিনা, আচ্ছা প্রক্সি কি সেটাও বলছি। তো এই জিনিসগুলোতে আমরা একটু পরে আসি, তাহলে আপনাদের বোঝাতে আমার জন্য সহজ হবে। আমরা জাস্ট এখানে ওভারভিউটা করে দিলাম। এরপর আছে টুলস এখানে দেখতে পাচ্ছেন রেজর টুল, স্পেসার টুল, স্লিপ টুল, টিপল টুল, এই জিনিসগুলো নিচেও আছে, যে নিচের দিকে দেওয়া আছে একই জিনিস। এই জায়গায় যেসব জিনিসপত্র আছে সেই সমস্ত জিনিসপত্র কিন্তু আপনারা এইসব জায়গায় পেয়ে যাচ্ছেন। এরপর সেটিংস অপশন আছে, কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ, আপনি যদি ভাষা চেঞ্জ করতে চান সেটাও করতে পারছেন। আরো বিভিন্ন ধরনের দেখেন কিবোর্ড শর্টকাট আছে, আর টুলবার সেটিংস করতে পারবেন, আরো অসংখ্য অপশন কিন্তু এখানটা আপনারা পেয়ে যাচ্ছেন। বেসিক্যালি আমাদের এই ভিডিওর টার্গেটটা কি, আপনাকে এই সফটওয়্যারটা সম্পর্কে এতটুকু শিখিয়ে দেওয়া বা এতটুকু বুঝিয়ে দেওয়া যাতে আজকে থেকে আপনি একটা আপনার ভিডিওকে প্রপারলি এডিট করতে পারেন। এই সফটওয়্যার দেখেন, এই সফটওয়্যারটা এত টুলস আছে, আমি যদি এখন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টারও ভিডিও করি তারপরও শেষ হবে না। তো এতে করে আপনারও যে মনোযোগ সেটাও কিন্তু থাকবে না। তো এই ভিডিওটা দেখে যদি আপনি একটা ভিডিও এডিট করতে পারেন তাহলে কিন্তু উৎসাহিত হয়ে আপনি যখন কাজ শুরু করবেন আপনি কিন্তু অটোমেটিকলি অন্যান্য টুলসগুলো সম্পর্কে জানতে শুরু করবেন এবং শিখতে পারবেন। ওকে, তো বেসিক যে কাজগুলো আছে বা আমাদের যেগুলো নিড একটা ভিডিও এডিট করার জন্য, একটা জিনিস আপনাদের জন্য অ্যাড করা হচ্ছে। আমি কিবোর্ড মাউসের যেটাই প্রেস করি না কেন, আপনারা এই ছোট্ট একটা ব্ল্যাক বার এটার মধ্যে দেখতে পাবেন, যেমন মাউসের লেফট বাটন, রাইট বাটন, কারণ অনেক সময় বলতে ভুলে যাই, তখন হচ্ছে আপনারা এইটা দেখেও ফলো করতে পারবেন। এইখানে এই যে সিকোয়েন্স আছে, সিকোয়েন্স মানে হচ্ছে কি, আপনার ধরেন আমরা কম্পিউটারে কি করি, একটা ফোল্ডার ক্রিয়েট করে সে ফোল্ডারের মধ্যে আলাদা করে একটা ফোল্ডার তৈরি করলাম, সেখানে ভিডিও রাখলাম, আলাদা আরেকটা ফোল্ডার করলাম, সেখানে হচ্ছে অডিও রাখলাম, হয় না? এরকম ভাবে আমরা তো ফোল্ডার ক্রিয়েট করে করে আমাদের কম্পিউটার সাজিয়ে রাখি। ঠিক সিমিলার ভাবে আপনি আপনার যে প্রজেক্টের এলিমেন্ট গুলো আছে, অর্থাৎ অডিও, ভিডিও, ইমেজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সমস্ত বিষয়গুলোকে কিন্তু আপনি চাইলে এখানে অ্যারেঞ্জ করে রাখতে পারবেন। তার জন্য কি করবো, আমরা রাইট বাটন ক্লিক করতে পারি, এখান থেকে দেখেন ক্রিয়েট ফোল্ডার, এটা সিলেক্ট করে দেব। তাহলে দেখেন আমাদের একটা নতুন ফোল্ডার অপশন চলে আসছে। তো এটার আমরা একটা নাম দিয়ে দিলাম মডেল 01। ওকে, এখন এই যে দেখেন ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন এই ফোল্ডারটা কি আমাদের এই সিকোয়েন্সের আন্ডারে চলে আসছে। আমরা যদি উপরে চেপে ধরে ছেড়ে দেই তাহলে এটার ভিতরে চলে আসছে, এই যে দেখেন মডেল 1। এভাবে চাইলে আমরা ফোল্ডার ক্রিয়েট করে এটার ভিতরে অ্যারেঞ্জ করতে পারবো। ধরেন এখন এটাকে আমরা আবার এডিট করতে চাই, রাইট বাটন ক্লিক করব, রিনেম করব, এইখানে আমরা দিয়ে দিলাম ভিডিও। আমরা আবার একটা ফোল্ডার ক্রিয়েট করি, এটা দিয়ে দিই অডিও। আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, এটা দিয়ে দিই এলিমেন্টস। ওকে, তো এইভাবে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। এটার মধ্যে চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা সিকোয়েন্সে নিয়ে আসতে পারেন। এই যে ভিডিও আমরা এখানে অ্যাড করলাম, এটার ভিতরে আমরা চাইলে কোনো কিছু এখন অ্যাড করতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা ফোল্ডারগুলো ক্রিয়েট করলাম, এই ফোল্ডারের ভিতরে তো আমাদের এলিমেন্টগুলো রাখা, অর্থাৎ ভিডিও ফোল্ডারে ভিডিও রাখা। তার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলে আমাদের যে পুরো কম্পিউটার অ্যাক্সেস সেটা চলে আসবে। আমরা কোন ড্রাইভে ফোল্ডার করে রেখেছি বা আমাদের কোন ভিডিওটা নিতে চাচ্ছি, সমস্ত কিছুই কিন্তু আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারছি। আরেকটা বিষয় আমি বলে দিই, মূলত আমি এভাবেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা হচ্ছে আপনি এটাকে কিছুটা মিনিমাইজ করেন, আপনি যে ভিডিওগুলো নিতে চাচ্ছেন সেই ভিডিও ফোল্ডার অপশনে চলে যান। ধরেন আমরা এইখানে এই 4টা ভিডিওকে অ্যাড করব, জাস্ট একটা করে এই যে ভিডিওর উপর এনে ছেড়ে দেন। ধরেন আমরা এটা নিব, এটাকে আমরা জাস্ট টেনে ভিডিওর উপর ছেড়ে দেবো। এখন যদি মাল্টিপল ফাইল হয় তাহলে 2টা ধরে এইভাবে 2টা একত্রে এটার উপর ছেড়ে দেন। আমাদের এইভাবে আপনি চাইলে অডিও, ভিডিও, ইমেজ যে কোনো কিছু আপনি নিয়ে আসতে পারবেন। যেমন এটা আসে নাই, এটাকে আমরা এখানে টেনে ধরে ছেড়ে দিলাম। ওকে, তো এখন দেখেন এই ভিডিওগুলো, এখন আমাদের এই যে ভিডিওগুলো এইখানে কিন্তু প্লে হবে। এই যে দেখেন আমরা প্রত্যেকটা ভিডিও সিলেক্ট করার পর প্লে দিলে এই যে ভিডিওগুলো প্লে হচ্ছে। এই যে আপনার পিসির কনফিগারেশন কিছুটা লো হতে পারে, সেই ক্ষেত্রে কিভাবে আমরা এই এডিটটা করি, যেমন ধরেন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে এটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং দাভিঞ্চি রিজলভের একটা কম্বিনেশন। দুইটা কম্বিনেশন যদি হয়ে থাকে সেগুলো কিন্তু একদম হাইলি প্রফেশনাল গ্রেডের সফটওয়্যার। তার মানে এটার মধ্যেও এটার সাহায্যে আমরা ওই ধরনের কাজগুলো করতে পারবো। ঠিক একইভাবে আপনি জানেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিন্তু প্রক্সি তৈরি করে 4K ভিডিওকে আপনি ছোট রেজুলেশনে এনে তারপর খুব সহজে কিন্তু এডিট করতে পারছেন। ঠিক একইভাবে
একইভাবে আপনি এইখানেও সেই কাজটা করতে পারবেন। তার জন্য এইখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট অপশন আছে, প্রজেক্ট থেকে প্রজেক্ট সেটিংসে যান, এখানে দেখতে পাবেন এই যে প্রক্সি অপশন। এই প্রক্সি অপশনে আপনি এই যে প্রক্সি ক্লিপ এটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনার প্রক্সি ভিডিও রিসাইজ, এটা কিন্তু আপনার ফাইলটা ছোট হয়ে যাবে, এটাকে আপনার রিসাইজ করে ছোট করে নেবেন। এখন কতটুকু আপনি ছোট রাখতে চাচ্ছেন সেটা ডিপেন্ড করে এইখানে যে আপনার পিক্সেল অপশন আছে সেটার উপর। আপনি কত পিক্সেলে রাখতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারছেন। আপনার কতটুকু দরকার 720 করে দিই আমি এখানে। আপনি কিবোর্ড থেকে টাইপ করে দিতে পারেন 720 পিক্সেল। ইনকোডিং প্রোফাইল, তো এই যে প্রোফাইলটা এইখানে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা অটোমেটিক এনভিডিয়া অনুযায়ী করতে পারেন। এমপিজি ফরম্যাট আছে, 265 264 কোডেক আছে, তো এইগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু আমি যেটা বলবো এটা হচ্ছে প্রো রেস সিলেক্ট করবেন। ওকে, তো প্রো রেসে হচ্ছে আপনার খুব স্মুথলি প্লেব্যাকটা পাবেন। তো এছাড়াও ডিপেন্ড করে আপনি যদি বুঝতে পারেন যে কোনটা আপনার জন্য বেটার অপশন, সেটা অবশ্যই আপনি সিলেক্ট করে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এক্সটার্নাল প্রক্সি ক্লিপ, তাহলে এক্সটার্নাল আপনার প্রক্সির জন্য ক্লিপ তৈরি হবে। তো এটা আমি আপাতত অফ রাখছি। এখানে প্রক্সির যে ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন 800 পিক্সেল, তো এখানে যা আছে জাস্ট আমরা যদি ওকে করে দেই, এখন আমাদের যে ভিডিও ফুটেজগুলো আমরা যদি টাইমলাইনে নিয়ে প্লে করি, সেই ভিডিও ফুটেজগুলো কিন্তু যদি 4K ভিডিও হয়, সেটা 4K তে প্লে না হয়ে আমাদের এই যে 720p তে আমরা সেট করেছি পিক্সেলে, সেই পিক্সেল অনুযায়ী প্লেব্যাক হবে। তো এক্সাম্পল, আমরা একটা ভিডিওকে আমাদের টাইমলাইনে নিয়ে আসি, এনে ছেড়ে দিলাম। এই যে দেখেন আমাদের এটা কিন্তু এখানে ভিডিও এবং অডিও আইকন আসছে, তার মানে আমাদের এখানে সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা টাইমলাইনে কি আমাদের যে ভিডিও ফুটেজটা নিয়ে আসছি এটার প্লেব্যাক হচ্ছে কিন্তু ডান পাশে, আর দেখেন বাম পাশে কিন্তু আমাদের আরো একটা ভিডিও এখানে প্লে হচ্ছে। তো বাম পাশের যে ভিডিওটা এটা হচ্ছে আমাদের এখানে যে ভিডিও ফুটেজগুলো আছে এইগুলোকে প্লে করার জন্য। এই ভিডিওটা এই পাশের যে স্ক্রিনটা আছে এটা হচ্ছে আমাদের এইখানের যে ভিডিওটা আছে এটা প্লে করার জন্য। তো যদি আপনার মনে হয় যে এই যে সিকোয়েন্স মনিটর, এইটাকে আমি নর্মালি সিকোয়েন্স মনিটরে বলা হয় অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে, তো সিকোয়েন্স মনিটর যদি আপনি ব্যবহার করতে না চান তাহলে সরাসরি এখানে দেখেন ইফেক্টস নামে একটা অপশন আছে। এই ইফেক্টস প্যানেল অর্থাৎ এইখানে কিন্তু উইন্ডো মোড আর কি, এগুলো অডিও এডিটিং এর জন্য, ইফেক্টস এর জন্য, কালারের জন্য আপনি সুইচ করতে পারেন। তো আপনি চাইলে সরাসরি যদি ইফেক্টস এ সুইচ করেন তাহলে এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার সমস্ত বিষয় কিন্তু এইখানটাও আপনি পেয়ে যাচ্ছেন। তো আমরা আছি এখন এডিটিং প্যানেলে, এটা মনে রাখবেন আমরা আছি এডিটিং প্যানেলে। আর এই যে প্রত্যেকটা দাগ আছে আপনি এইগুলোকে ধরে নিজের মন মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। যেমন আমাদের এই পাশের এটা এত বড় দরকার নাই, আর এই পাশের যে মনিটরিংটা এটা আমাদের একটু বড় দরকার, আর ওইটা একটু ছোট হলেও সমস্যা নাই। এই যে তো আমি আমার মতো করে এখানে অ্যাডজাস্টমেন্টটা করে নিতে পারছি। আর এইখানে যেটা সুবিধা, এই ভিডিওটা কিছু অংশ আপনি দিবেন, পুরো অংশটা আপনার দরকার নাই। তো ধরেন এইখান থেকে নিবেন, আই প্রেস করলে হচ্ছে এটার ইন পয়েন্টে দেখেন একটা মার্কার চলে আসছে, এটাকে আবার কিছুটা টেনে আপনি কতটুকু এটা নিতে চাচ্ছেন এই ক্লিপে সেখানে ও প্রেস করে দেন, তাহলে এই যে যতটুকু ক্লিপ আছে আপনি এতটুকু ক্লিপ, এখানে দেখেন মাউস রাখলে ভিডিও এবং অডিও দুইটা অপশন আছে, আপনি চাইলে শুধু অডিও ড্র্যাগ করে নিয়ে আসতে পারবেন, চাইলে ভিডিও নিয়ে আসতে পারবেন। আমরা এই যে সিলেকশনটা করলাম, তো আমরা এই সিলেকশনটাকে কি করতে পারবো, মাউসের লেফট বাটন চেপে ধরে এই যে টাইমলাইনে নিয়ে আসলে যতটুকু আমরা কাট করেছি অতটুকু আমাদের এই টাইমলাইনে চলে আসবে। ঠিক অতটুকু ভিডিও ফুটেজ কিন্তু এখানে চলে আসছে। আপনার মাউসের যে মিডিল হুইল যেটাকে ঘুরায়, আপনি যদি কন্ট্রোল প্রেস করে ঘুরান তাহলে দেখতে পাচ্ছেন এটা জুম ইন, উল্টা দিকে ঘুরালে জুম আউট হচ্ছে। এভাবে আপনি জুম ইন এবং জুম আউট করতে পারবেন। নিচে একটা বারের মতো আছে, এটা টেনে আপনি টাইমলাইনের ডানে বামে যেতে পারবেন। আর এটাকে বলা হচ্ছে প্লে হেড বা কার্সর। তো এটাকে আপনি যেখানে রাখবেন সেই জায়গাটা কিন্তু এই ভিডিওতে প্লে হচ্ছে। আর উপরে দেখতে পাচ্ছেন এখানে 4টা টাইমার সিস্টেম রয়েছে। যেমন ধরেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে FPS অর্থাৎ ফ্রেম, কয়টা ফ্রেম আছে। যেমন একটা ভিডিওর 1 সেকেন্ডে যদি 24টা ফ্রেম থাকে তাহলে এই 1 সেকেন্ডে 24টা ফ্রেম এভাবে হিসাব করা হয়। তাহলে 2 সেকেন্ডে কয়টা, 48টা ফ্রেম। ঠিক একইভাবে এখানে দেখতে পাচ্ছেন লাস্টের দিকে থাকে ফ্রেম, তারপরে হচ্ছে সেকেন্ড, এরপরে মিনিট, তারপরে হচ্ছে ঘন্টা। সবসময় মনে রাখবেন ভিডিও এডিটিং সফটওয়্যার এখানেও দেখতে পাচ্ছেন যে 00 এমনি কি আমরা জানি কি 3টে স্টেপে হচ্ছে আমাদের সাধারণ ঘড়ি থাকে, আর এখানে 4টে স্টেপ। লাস্টের স্টেপ যেটা সেটা হচ্ছে FPS বা ফ্রেম। এখন ধরেন এই ভিডিওর কিছু অংশ আপনার কাটতে হবে, ধরেন এই প্রথম অংশটুকু আপনার দরকার নাই, আপনি এইখান থেকে এতটুকু কাট করবেন। আপনি ভিডিও লেয়ারটা সিলেক্ট করবেন, উপরে রেজর টুল পাবেন, এইখানে রেজর টুলটা সিলেক্ট করে দিবেন, এরপর আপনি এখানে সিলেক্ট করে দেন। আবার যদি চান যে না আমি এইখান থেকে তো এখন সিলেকশন টুলে যেতে হবে, এখন তো না হয় আমি যেখানে সিলেক্ট করব সেখানেই কাটা শুরু হবে। ধরেন আমরা এতটুকু সিলেক্ট করেছি, এতটুকুই কাটা হয়ে গেছে। এখন এটা থেকে বের হবেন কিভাবে, কিবোর্ড থেকে এস প্রেস করেন, বের হয়ে গেল। এখন আপনি সিলেক্ট করে আপনার কাটা কোন পাশের অংশগুলোকে কাট করতে চাচ্ছেন বা ডিলিট করতে চাচ্ছেন, সেই পাশের অংশগুলোকে আপনি চাইলে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন। ডিলিট হয়ে গেল। এই যে ডিলিট হয়ে গেল, এই সামনের অংশটা কি আমরা আবার ভিডিওটাকে টেনে সামনের দিকে জোড়া দিতে পারি। তারপরে কি আমার প্রত্যেকটা একে একে সিলেক্ট করে টেনে টেনে আনতে হবে। তো এটা একটা ঝামেলা মনে হতে পারে, আমরা কন্ট্রোল জি করে দিচ্ছি। এখন দেখেন আমার এই সামনের অংশটাকে আমরা ডিলিট করবো, রাইট বাটন ক্লিক, এখান থেকে আপনি ডিলিট করতে পারেন। এখানে আছে এক্সট্রাক্ট ক্লিপ, তো
আমরা এইখানে শিফট প্লাস ডেল যদি প্রেস করি তাহলে হচ্ছে আমাদের সামনের অংশটুকু ডিলিট হয়ে গেল। অথবা আরও একটি অপশন আছে, আপনার কন্ট্রোল জি করে দেন। ধরেন আমরা এই অংশটাকে ডিলিট করে ফেলেছি, এখন যে ব্ল্যাঙ্ক জায়গাটা আছে রাইট বাটন ক্লিক করেন, এখানে সিলেক্ট করবেন রিমুভ স্পেস, তাহলে আপনার সামনের যে স্পেসটা আছে এটা রিমুভ হয়ে যাবে। এভাবে চলে করতে পারেন। আমার কাছে মনে হয় মাউসটাই ম্যাক্সিমাম ব্যবহার করা হবে আপনারা যখন ব্যবহার করবেন। তো একটা ভিডিওর আমরা বিভিন্ন অংশ কাটতে পারি। ধরেন এখন আমরা মাঝের অংশ কেটে ফেলবো, হ্যাঁ, একটা ভিডিওর মাঝের কিছু অংশ কেটে ফেলবো। তো আমরা আবার রেজল্ট টু সিলেক্ট করলাম, এই মাঝের অংশটুকু সিলেক্ট করে আমরা এস প্রেস করে এটাকে সিলেক্ট করে আমরা এটাকেও ডিলিট করে দিলাম। এখন এই যে অনেকে মনে করেন যে ভাই এখানে তো আমরা একটার পর একটা ভিডিও সাজালাম, মানে আমাদের একটার পর একটা ভিডিও জয়েন্ট হয়ে গেছে, যে ভিডিওটার পরে যে ভিডিওটা প্লে হবে সেটাই কিন্তু আপনার অটোমেটিকলি এখানে জয়েন হয়ে যাচ্ছে। এখন যদি আপনি এখানে কোনো গ্যাপ রাখেন, ফাঁকা জায়গা রাখেন, তাহলে এটাকে যখন আপনি টাইমলাইনটাকে প্লে করবেন এই সময়টায় দেখতে পাবেন অন্ধকার। তার মানে একটা ভিডিওর পিছনে আরেকটা ভিডিওর গ্যাপ রাখা যাবে না, এটাকে জাস্ট কানেকশন করে দিতে হবে। আর নিচের দিকে দেখেন এখানে বেশ কিছু টুলস রয়েছে, যেমন স্ন্যাপ টুল। এই যে আমরা একটা আরেকটার দিকে টানছি, এটাকে স্ন্যাপিং করা বলে। তো এই স্ন্যাপ টুলটাও ইম্পর্টেন্ট, এটা অ্যাক্টিভ রাখবেন। এখন দেখেন এইখানে আমাদের প্রজেক্ট পিন গেল, এখানে কম্পোজিটিং অপশন আছে, অর্থাৎ এইখানে আপনার বিভিন্ন ধরনের অডিও মিক্স, আলফা ওভার, এই ধরনের অপশনগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে কম্পোজিটিং অপশনগুলো। যেমন স্লাইড অপশন আছে, আমরা এটাকে যদি টেনে ধরে এই দুইটা ভিডিওর ক্লিপের মাঝখানে ছেড়ে দেই, তাহলে আমরা এইখানে যদি কার্সরটা রাখি এবং প্লে করে দেখি কি হয়। এই যে দেখেন একটা ইফেক্টস অ্যাড হয়ে গেল, তাই না, বা একটা ট্রানজিশনস অ্যাড হয়ে গেছে এখানটায়। এবং আমরা এইখানে যদি সিলেক্ট করি তাহলে এই ট্রানজিশনসটা স্টার্ট কোথায় হবে, এন্ড কোথায় হবে, আমরা এখান থেকে সিলেক্ট করতে পারছি। এটাকে একটু নামিয়ে দিই। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ডিউরেশন, আপনার সময়টা কতটুকু হবে, 1 সেকেন্ডের মতো। এটার আপনার পজিশনটা কি হবে, আপনি এখানে কিন্তু সময় কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করতে পারেন। ধরেন আমরা এটা সময়টা কমিয়ে দিলাম, আবার চাইলে বাড়িয়ে দিতে পারি। এই যে দেখেন এখন 1 সেকেন্ডের বেশি করে দিলাম। এখন যদি আমরা এটাকে প্লে করি আরো বেশি সময় যাবত প্লে হবে। এই যে আবার যদি চাই এটাকে ফাস্ট করে দিব, আমরা নিচের দিকে টেনে এটাকে আরও কমিয়ে দিতে পারি। আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে সেট আপ করতে পারবো। ওকে, একেবারে কম ভ্যালু যেটা সেটা সেট হয়ে গেছে। এখন দেখেন খুব দ্রুত স্লাইডটা চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে চাইলে ইফেক্টসও অ্যাড করতে পারবেন। এইখান থেকেই মূলত সমস্ত কিছু আছে। ইউভি ম্যাপ রয়েছে, ট্রান্সফর্ম রয়েছে, সফট লাইট অপশন রয়েছে। তো এগুলো হচ্ছে ইফেক্ট। তো এইভাবে আপনারা যখন ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন এগুলো নামগুলোর সাথেও পরিচিত হয়ে যাবে। তো আমরা এখান থেকে ইফেক্টসে যাই। ইফেক্টসে গেলে দেখেন আর সহজভাবে সবকিছু আসছে। অডিও ইফেক্টস কি ইউজ করতে চাচ্ছেন, অডিও ইফেক্টস গুলো আছে। তারপরে এখানে ব্লার এবং শার্পেন টুল আছে। আপনি ব্লার এবং শার্পেন, সাপোজ আমাদের এই ভিডিওটা আমরা গসিয়ান ব্লার করতে চাই, যে গসিয়ান ব্লার অপশন, প্রিমিয়ার প্রো যত ইফেক্টস আছে আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন। এই যে দেখেন ভিডিওটা ব্লারি হয়ে গেল। হ্যাঁ, এখন এই ব্লারের পরিমাণ আপনি কি অ্যাডজাস্ট করতে পারবেন, কম বেশি করে নিতে পারবেন। এই যে দেখেন, এই যে আপনি কতটুকু ব্লার করতে চাচ্ছেন, কিভাবে করতে চাচ্ছেন, স্টেপ কতগুলো দিবেন, সেগুলো সব কিছু এইখানে কিন্তু আপনার সেটিংস অপশনগুলো প্রত্যেকটা রয়েছে। তো আপনি এখান থেকে গসিয়ান ব্লার অপশন পাচ্ছেন, বিভিন্ন ব্লারের অপশন কিন্তু সবগুলোই এখানে আছে। আমি তার সব দেখাচ্ছি না, আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ একটা একটা করে দেখাচ্ছি। এখন ধরেন আপনার এই ইফেক্টসটা এখানে পছন্দ হয়, তো এটাকে কি করতে পারেন, ডিলিট করতে পারবেন। একটু করে ডান পাশে একটা ডিলিট আইকন আছে, এখানে প্রেস করেন, আপনার এই ব্লার ইফেক্ট চলে গেছে। এরপরে দেখেন এখানে কালার এবং ইমেজ কারেকশন অপশন আছে, 3 পয়েন্ট ব্যালেন্স অপশন আছে, হ্যাঁ, আর অসংখ্য অপশন আছে। আমরা এখানে কালার কন্ট্রাস্ট আছে, কালার কারেক্ট আছে, কালার হিউ আছে। তো আমরা একটা একটা করে একটু দেখি ইউজ করে। যেমন কার্ভ আছে, কার্ভ অপশনটা দেখা যাক। তো আমরা এই ভিডিওর উপর, প্রথম ভিডিওটার উপর আমরা সেট করব। তো আমরা প্রথম ভিডিওটায় চলে যাই। আমরা এই ভিডিওটাই হচ্ছে কার্ভ অ্যাড করব। তো এটার জন্য কার্ভটাকে টেনে ধরে ভিডিওর উপর ছেড়ে দিব, তাহলে আমাদের এইখানে কার্ভ অপশন পেয়ে যাচ্ছি। আমরা 3টা পয়েন্ট ধরে কার্ভ সেট করি। ওকে, দেখেন আমরা আমাদের মন মতো কার্ভের কিন্তু আবার এক এক কালার ওয়াইজ আমরা চাইলে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। দেখেন প্রত্যেকটা কালারই আছে। চাইলে স্যাচুরেশনও আমরা কম বেশি এর সাথে অ্যাড করতে পারবো। এই যে ওকে, তো নর্মালি RGB বেটার। ওকে, RGB বেটার, ঠিক আছে। এরপরে দেখেন আরও বিভিন্ন অপশন রয়েছে। কার্ভ বুঝেন, দেখেন এটা কিন্তু কার্ভ কিন্তু খুব
প্রফেশনাল গ্রেডের একটা এডিটিং টুলস। এটা দিয়ে আপনি অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবেন। তো এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগছে যে এই অপশনটা আছে, কার্ভ অপশনটা আছে। এখান থেকে আমরা স্যাচুরেশনটা অ্যাড করে দিই। এখন দেখেন এটার নিচে আমরা তো এখানে তো আমরা কার্ভ অ্যাড করেছি, এটার নিচে দেখেন আমাদের হোয়াইট ব্যালেন্স আসছে। তো হোয়াইট ব্যালেন্সটা আমরা এই যে পয়েন্ট ধরে এখান থেকেও প্লে করতে পারছি এবং দেখে নিতে পারছি যে কোন জায়গাটায় আমরা আমাদের হোয়াইট ব্যালেন্সটা অ্যাডজাস্ট করব। হোয়াইট ব্যালেন্স এই যে এখান থেকে আমরা যদি সিলেক্ট করে দিই তাহলে সেই অনুযায়ী কিন্তু হোয়াইট ব্যালেন্স হচ্ছে এবং গ্রিন টিন্টের মাধ্যমে এই যে দেখেন আপনি এইখান থেকেও হোয়াইট ব্যালেন্স করতে পারবেন। অর্থাৎ খুবই প্রফেশনাল টুলস এগুলো। স্যাচুরেশন টুলস আছে, আমরা এটাকে সেট করে দিচ্ছি। এখন স্যাচুরেশন টুলস দেওয়ার পর নিচের দিকে চলে আসবো। এখন স্যাচুরেশনকে আমরা কম বেশি করতে পারবো, এই যে দেখেন। তো ভাইব্রেন্সটা আছে কিনা একটু দেখি। ভাইব্রেন্স, এই যে ভাইব্রেন্স আপনি সার্চ করেও দিতে পারবেন, যেহেতু অসংখ্য টুলস। আপনি আসলে কিভাবে বুঝবেন, তখন আপনি সার্চ করতে পারেন। এই যে ভাইব্রেন্সটা আছে, এটাকে সেট করে দিব। এখন নিচের দিকে আসবো, এই যে ভাইব্রেন্সের পরিমাণ আপনি অ্যাড করতে পারেন। আর স্যাচুরেশনটা কিছুটা কমিয়ে দিই। আপনি এখানে সংখ্যা দিয়ে দিতে পারেন, যেমন সাপোজ এখানে আমরা 200 করে দিই, 200। ওকে, তো দেখেন একটা প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যারে কালার কারেকশনের জন্য যা যা টুলস দরকার সমস্ত টুলসই কিন্তু এখানে আছে। এখন আমরা রাইট বাটন ক্লিক করে যদি এইখান থেকে করি এবং এই ভিডিওটার উপর রাইট বাটন ক্লিক করে পেস্ট ইফেক্টস দিয়ে দেই, তাহলে দেখেন আমাদের এই যে ভিডিওতে যেগুলো ইফেক্টস ছিল সেগুলো কিন্তু এটার মধ্যেও অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, তো এটা একটা বড় প্লাস পয়েন্ট। আপনার অনেকগুলো সিকোয়েন্স আছে, ভিডিও আছে, আপনি একটা ভিডিওতে সেই জিনিসটা এডিট করলেন, পরবর্তী ভিডিওগুলোতে চাইলে সেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে দিতে পারছেন। আরেকটা বিষয়, আমরা এইখানে যে প্রক্সি তৈরি করেছিলাম সেই প্রক্সিটাকে কিন্তু আবার অ্যাক্টিভ করতে হয়। আমি কিন্তু এখানে প্রক্সি অ্যাক্টিভ করি নাই। এই যে এইখানে যদি সিলেক্ট করেন তাহলে প্রক্সি ক্লিপ অ্যাড হবে, কিন্তু আপনার ভিডিওর যে প্লেব্যাক সেটার রেজুলেশন ড্রপ করবে। ওকে, এইখান থেকে রাইট বাটন, এই যে এখানে পি একটা আইকন আছে, তার মানে আপনার এটার মধ্যে প্রক্সি অ্যাড হয়েছে। আবার যখন আমরা এটাকে তুলে দেবো এই পি আইকনটা চলে যাচ্ছে। তো আপনি চাইলে যখন বড় কোনো ফাইল নিয়ে কাজ করবেন এভাবে রাইট বাটন ক্লিক, এই প্রক্সি ক্লিপ, আমরা প্রক্সি তো সেটিংস করেছি কিন্তু প্রক্সি ক্লিপ কি অ্যাক্টিভ করি না। আপনারা চাইলে এইখান থেকে প্রক্সি ক্লিপটাকে অ্যাক্টিভ করে দিতে পারবেন। তো দেখেন এতটুকুতে আমরা ইফেক্টস কপি পেস্ট করে দিয়েছি। আমরা চাইলে এটার উপরও কপি পেস্ট করে দিতে পারি, তাহলে এটাও আমাদের সেই এডিটিংটা বা কালার কারেকশন, কালার গ্রেডিংটা হয়ে যাচ্ছে। তো আমরা Ctrl+Z করে দিচ্ছি আপাতত। তো এতক্ষণ আমরা যেটা শিখলাম সেটা কিন্তু আমাদের কালার কারেকশন করাটা আমরা শিখে গেছি। বা আপনি যদি কালার গ্রেড করতে চান এই একইভাবে কালার কারেকশন, কালার গ্রেডিংটা করতে পারছেন। এগুলো তো গেল কালার অ্যান্ড ইমেজ। যদি এখানে এগুলোকে অফ করে দেই তাহলে কত রকম অপশন আপনার কাছে আছে। আপনি জাস্ট সফটওয়্যারটাকে নিয়ে বসে বসে একটার পর একটা ইউজ করবেন তাহলেই হলো। তো এখানে দেখেন আমরা যদি অডিও অপশন দেখি, এই যে ইকো অ্যান্ড ফিল্টার, যেটা এখানে আপনি বেশ কিছু অডিও ইকুয়ালাইজার অপশন পাচ্ছেন, ব্যান্ড পাস পাচ্ছেন, হাই পাস, লো পাস, এই অপশনগুলো কিন্তু এখানটায় পাচ্ছেন। এগুলো কিন্তু অডিও ইফেক্ট, আমরা অডিওতে ব্যবহার করে থাকি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে, সেই ইফেক্টসগুলো কিন্তু এগুলো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিভার্ব, ইকো, সমস্ত ধরনের এখানে কিন্তু অসংখ্য অপশন আছে। সাপোজ ভলিউম অ্যান্ড ডাইনামিক অপশনও যদি আপনার দরকার হয়, সে ভলিউম এবং ডাইনামিক অপশনও আছে। অডিওর কিন্তু অপশন আছে, আপনি এইখান থেকে এই যে লেফট এবং রাইট এগুলোকে অ্যাডজাস্ট করতে পারছেন। হ্যাঁ, এই যে লেফট এবং এটা হচ্ছে রাইট, অ্যাডজাস্টমেন্টগুলো করতে পারছেন। আর মাস্টার হচ্ছে দুইটা মিলে, আপনি চাচ্ছেন এটা ভলিউম বাড়াতে, বুস্ট করতে, হ্যাঁ, তাহলে আপনি এখান থেকে ভলিউমটাকে বাড়াতে পারবেন। যদিও আমাদের এই ভিডিওগুলোতে কোনো প্রকার অডিও নাই, সেই কারণে কিন্তু আমরা অডিওটা এখানে কোনো কিছু করতে পারছি না। তো আমরা একটা ভিডিওতে এখানে আমরা প্রজেক্ট পিনে যাব। আমি জাস্ট এখানে একটা ভিডিও ফাইলই জাস্ট এই অডিওর মধ্যে আপাতত রাখছি আপনাদের বোঝানোর জন্য। তো আপনাদের MP3 বা অডিও যে ফাইলগুলো আছে সেগুলো আপনারা এখানে ইম্পোর্ট করবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, এরকম তো হতে পারে, ধরেন এই ভিডিওটা আমরা টাইমলাইনের উপরে এনে প্লেস করলাম। আচ্ছা, ধরেন এখন একটা সমস্যা না যে আপনার উপরের দিকে কিন্তু ওইরকম স্পেস নেই, আপনার উপরে ট্র্যাক কিন্তু আর নাই। তো ট্র্যাক কিভাবে বাড়াবেন? আপনি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ইনসার্ট ট্র্যাকে যাবেন, এখানে আপনি কত নাম্বার ট্র্যাক আপনি এখানে নিচে না উপরে দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন।
হ্যাঁ, অডিও ট্র্যাক না ভিডিও ট্র্যাক কি চাচ্ছেন সেগুলো আপনি এখানে সিলেক্ট করে দিতে পারছেন। তো আমরা যদি ভিডিও ট্র্যাক দেই তাহলে ওকে করে দেই, তাহলে উপরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের আরো একটা ট্র্যাক এখানে অ্যাড হয়ে গেছে। আর নিচের দিকে আপনারা অডিও ওয়েব ফর্মটাও কিন্তু এখন দেখতে পাচ্ছেন। তো এই যে অডিও ওয়েব ফর্মটা, এইটার মধ্যে দেখেন এখন যদি আমরা এটাকে সিলেক্ট অডিও অপশনে যাই তাহলে আমরা এটার সাউন্ডটাকে কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারবো। এই যে মাস্টার ভলিউম যেটা, এটাকে টানলে এবারে নিচের দিকে দিয়ে দিলাম। এখন যদি প্লে করি, 35,000 টাকার মধ্যে পিসি বিল্ড করতে গেলে এখন দেখেন আমরা যদি এইটাকে বাড়াই, 35,000 টাকার মধ্যে পিসি বিল্ড করতে গেলে আপনি অনেক রকম কনফিগারেশন দিয়ে কিন্তু পিসি বিল্ড করতে পারবেন। অর্থাৎ এখানে অসংখ্য ভেরিয়েন্টে আপনি পিসি ডিজাইন করতে পারেন। তবে আমি যে ডিজাইনটা করেছি এই ডিজাইনের মধ্যে বেশিরভাগ ফোকাস করা হয়েছে এর আউটলুক, অর্থাৎ দেখতে ভাই চমৎকার হতে হবে। আশা করি এখন বুঝতে পারছেন যে এই যে ভলিউমগুলো, এগুলো দিয়ে আপনার সাউন্ড কম বেশি করা, আপনি এগুলো করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন মনিটর অডিও অপশন আছে। হ্যাঁ, আপনি কোনটা মনিটর, অর্থাৎ এখন আমি যে কথা বলছি এটা কিন্তু আপনি মনিটরিং এ দেখতে পাচ্ছেন। তো অফ করে দিলাম। আর এইখানে আপনি যদি একটা প্যানেল নিয়ে কাজ করতে চান তাহলে আপনি এখানে একটা প্যানেলই কিন্তু পাচ্ছেন। আবার এখানে সিলেক্ট করলে আবার আপনার লেফট এবং রাইট দুইটা সাইডে কিন্তু চলে আসছে। আপনি চাইলে এটা দিয়ে একটার মাধ্যমে করতে পারেন। যদি আপনার কাছে এইভাবে অসুবিধা মনে হয় তাহলে এই কাজটা করতে পারেন। আর এই নিচের দিকে দেখতে পাচ্ছেন ইফেক্টস এবং কম্পোজিট নামে একটা অপশন আছে। অর্থাৎ আপনি এইখানে যদি কোনো ইফেক্টস ব্যবহার করেন, সাপোজ এখান থেকে আমরা একটা ইফেক্টস ব্যবহার করি, অডিও ইফেক্টস, ইকুয়ালাইজার এন্ড ফিল্টার, হাই পাস আমরা এটার মধ্যে সেট করি। তো এখানে দেখতে পাচ্ছেন হাই পাসের যে অপশনগুলো সেগুলো চলে আসছে। আপনি কত পার্সেন্ট মিক্স করবেন, কত পার্সেন্ট এটা ফ্রিকোয়েন্সিতে করবেন, হ্যাঁ, সেই বিষয়গুলো আপনি আপনার মন মতো কিন্তু এখানে কন্ট্রোলটা করতে পারছেন। আমার এরকম আউটলুকের প্রয়োজন নাই, তারা কিন্তু পারফরমেন্স বিল্ডের দিকে নজরটা বেশি দিবেন। এই কারণে ওকে, তো এইভাবে আপনি চাইলে আপনার অডিওর যে এডিট সেই কাজগুলো কিন্তু এখান থেকে অনায়াসে করতে পারবেন। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারছেন। আর অডিও লেভেল যদি আপনার কন্ট্রোল করতে হয় এখান থেকে লেভেলটা কন্ট্রোল করতে পারছেন। এখানে একটা অডিও প্যানেলই আছে আলাদা, আপনি চাইলে এই অডিও প্যানেল থেকেও কিন্তু কাজ করতে পারবেন। এইখানে এসেও আপনি বিভিন্ন ইফেক্টসগুলো যে আছে এই পাশ থেকে আপনি ইউজ করে এই পাশ থেকে কন্ট্রোলিংগুলো করতে পারবেন। তারপরে যদি দেখি ইফেক্টস নামে একটা অপশন আছে, এইখানে আসলে আপনার আমার কাছে মনে হয় যে এই ইফেক্টস অপশনে আপনি ম্যাক্সিমাম কাজই করতে পারবেন। এবং এইখানের যে প্যানেলটা ডেকোরেশন করা হয়েছে অলমোস্ট আমার কাছে মনে হয় যে এটা অ্যাডোবি প্রিমিয়ার প্রো যখন এইভাবে ব্যবহার করি, অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যেরকম কন্ট্রোলগুলো করা হয়, এইগুলো করা হয়, এখানে প্রজেক্ট বিন ফাইলগুলো থাকে সেগুলো এইভাবে অ্যারেঞ্জ হয়েছে। দেখেন এখন অ্যাডোবি প্রিমিয়ার প্রোর যে ইন্টারফেস অনেকটা সিমিলার টাইপের ইন্টারফেস হয়ে গেছে। আর কালার অপশনে আসলে এখানে কালারের যে ভেক্টর স্কোপ, তারপর হচ্ছে হিস্টোগ্রাম, এগুলো দেখে যদি আপনি কন্ট্রোল করতে পারেন গুড। আপনি এখান থেকে আপনার যে ভিডিওর কালার সেগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারছেন। এখান থেকে আপনি সেই অ্যাডজাস্টমেন্টগুলো করে নিতে পারবেন। তো দেখেন আমরা এখানে ভিডিও সিলেক্ট করি, কালার অ্যান্ড ইমেজ কারেকশন, এটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। এইখানে আমাদের চলে আসছে ব্ল্যাক কালার, গ্রে কালার, হোয়াইট কালার। তো এগুলো দিয়ে আমরা আমাদের এই যে ভিডিওটা আছে এটার কিন্তু কালারকে আরো কারেকশন করতে পারবো। ধরেন হোয়াইট কালার সিলেক্ট করলাম, আমরা এইখানে সিলেক্ট করে দিলাম হোয়াইট কালার। এখানে দেখেন আমাদের ব্লু রঙের কালার থেকে অনেক বেশি উপরে চলে গেছে। তো এগুলোকে আপনার অ্যাডজাস্টমেন্ট বা কোন জায়গায় কত রাখতে হবে এটা যদি বুঝতে পারেন তখন আপনার ভিডিওটাকে খুবই চমৎকার লুক করতে পারবেন। তখন আমরা ব্রাইটনেস যদি অ্যাড করে দিই, তো ব্রাইটনেসের পরিমাণ যদি আমরা কিছুটা কম করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা কালার কমে যাচ্ছে। আবার যদি কিছুটা বাড়িয়ে দেই তাহলে আবার বেড়ে যাচ্ছে। নিচের দিকে যাই, কন্ট্রাস্ট যদি অ্যাড করে দেই, কন্ট্রাস্টের পরিমাণ দেখেন কম বেশি করতে পারছেন। তারপরে কালার কারেকশন অপশন আছে একটা, এটাকে আমরা অ্যাড করে দেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্লু শ্যাডো স্পট, এই যে দেখেন ব্লু রংটা নেমে গেছে। আবার যদি আমরা এটাকে কিছুটা বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিই, এই যে আবার রেড কালারটাকে কিছুটা কমিয়ে দিই, এই যে দেখছেন আপ ডাউন কিভাবে হচ্ছে। এগুলো যদি আপনি বুঝতে পারেন আপনি হাইলি প্রফেশনাল কালার কারেকশন, কালার গ্রেডিং এর কাজগুলো কিন্তু আপনি এই সফটওয়্যার দিয়ে করতে পারবেন। দেখেন এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো আমরা দেখলাম বা যে কাজগুলো এই পর্যন্ত শেখার চেষ্টা করলাম বা শিখলাম,
এই কাজগুলো শিখতে গিয়ে একবারও মনে হয়েছে যে এটা ভাই সম্পূর্ণ ফ্রি এবং এখানে একটা টাকাও খরচ করতে হয় না, কোনো পরিমাণ সাইন আপ করতে হয় না। তো আমি বুঝি না আপনারা কেন এরকম ফ্রি সফটওয়্যার থাকতে পেজ সফটওয়্যারের পিছনে দৌড়ান, ক্র্যাক সফটওয়্যারের পিছনে দৌড়ান। সেই সমস্ত সফটওয়্যার ব্যবহার করতে গিয়ে আপনার কম্পিউটারের মধ্যে ভাইরাস অ্যাটাক করে আপনার যে ইম্পর্টেন্ট ডেটা আছে সেগুলো লিক হয়ে যাচ্ছে, কম্পিউটার রিস্কে থাকছে, আপনার টাকা পয়সা আপনি নষ্ট করছে। এই সমস্ত সফটওয়্যারগুলোর পিছনে আপনারা ফেসবুক থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পেড সফটওয়্যার কিনেন, পরবর্তী কিছুদিন পর আর চলে না, আপনার কম্পিউটার ক্র্যাশ করে বিভিন্ন প্রবলেম দেখা দেয়। তার থেকে কি বেটার না এই ধরনের একটি সফটওয়্যার ব্যবহার করা? তো আমার কাছে পার্সোনালি এই সফটওয়্যারটা হাই গ্রেডের, হাই প্রফেশনাল সফটওয়্যার মনে হয়েছে। তো এই কারণে আপনাদেরকে রিকমেন্ড করবো, যদি আপনারা নতুন কেউ ভিডিও এডিটিং শিখেন, এই ধরনের সফটওয়্যার দিয়ে শেখা শুরু করেন, এতে করে আপনাদের জন্য বেটার হবে। কারণ আপনি যদি প্রথমে অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা ফিল্মোরা এই জাতীয় সফটওয়্যার ব্যবহার করে অভ্যস্ত হয়ে যান, তখন আপনি ওইটাই ব্যবহার করতে থাকবেন কন্টিনিউয়াসলি, তখন আপনার অন্য কোনো সফটওয়্যার আর ভালো লাগবে না। তো এখানে দেখেন CMYK কে অ্যাডজাস্টও আছে, কি চান ভাই, ক্রোমা অপশন আছে, ক্রোমা কিপ আছে, হোল্ড আছে, বিভিন্ন অপশন রয়েছে সব, যত ইফেক্টস লাগে সমস্ত ইফেক্টসই আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন। আর এখন আসতে পারে যে ভাই আমরা তো মোটামুটি অডিও এডিট করা শিখলাম, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ভলিউম আপ ডাউন করে একটা ভিডিওর মধ্যে কিভাবে আমরা এটার কালার কারেকশন, কালার গ্রেডিং করতে পারি, এই বিষয়গুলো তো শিখলাম না। তো আমরা এখন একটা কাজ করি, এই টাইমলাইনে যা আছে সব কিছু আপাতত ডিলিট করে দিই। আমরা আবার এডিটিং অপশনে চলে যাই, এখান থেকে একটা ভিডিও আপাতত নিচ্ছি, ধরেন এই ভিডিওটা, এটার মধ্যে আমরা জাস্ট অডিও এডিট করেছি। অডিও এডিট বলতে অডিওর সাউন্ড কম বেশি করা, আমার যদি নয়েজ থাকে আমরা ইফেক্টস থেকে নয়েজ রিমুভ করতে পারবো, ব্যালেন্স করতে পারবো, এই সমস্ত কাজ করলাম। সাপোজ এই ভিডিওটা হচ্ছে আমরা এটার যে কালার কারেকশন সেটা করব, আহামরি কোনো কিছু করছি না, আমি জাস্ট এইখানে ভাইব্রেন্স অ্যাড করে দিব, ভাইব্রেন্সের পরিমাণটা একটু কম বেশি করে দিচ্ছি, তারপরে এখান থেকে স্যাচুরেশন অ্যাড করে দিব, স্যাচুরেশনের পরিমাণটা সামান্য একটু অ্যাক্টিভ করে দিলাম। দেখেন আমাদের ভিডিও কিন্তু অলমোস্ট ডিফারেন্স হয়ে গেছে। যদি আমরা এইখান থেকে আফটার বিফোরটা দেখি, ধরেন এই ভিডিওটা, ধরেন এটা ছিল আমাদের পূর্বে, এটা হচ্ছে পরে, তো এটা হচ্ছে কালার কারেকশনের পার্থক্য। এখন এই ভিডিওতে আমাদের আর কি অ্যাড করার প্রয়োজন হতে পারে? সাপোজ আমাদের এই ভিডিওতে অ্যাড করার প্রয়োজন হতে পারে টেক্সট। তার জন্য এখানে প্রজেক্টে যান, প্রজেক্ট থেকে অ্যাড টাইটেল ক্লিপ সিলেক্ট করেন, আপনার সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে। এইখানে আপনি কি লিখতে চান সেটা লিখে দেন। এখন আমরা এখানে টেক্সট লেখলাম, লেখার পর এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটার সাইজ বড় ছোট করতে পারবো, কতটুকু সাইজ আমরা রাখতে চাচ্ছি, এটা কিরকম থাকবে, লাইট, বোল্ড, পরে বোল্ড, ব্ল্যাক, এরকম রাখতে পারছি। এটা কালার গ্রেডিয়েন্ট টাইপ করতে পারছি অথবা সলিড কালার রাখতে পারছি, চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারছি, এক্সাম্পল রেড কালার করে দিলাম। চাইলে এটা শ্যাডো অ্যাড করতে পারছি এই টেক্সটে, তো আমরা এটাকে 100 করে দিই, এখান থেকে 100 করে দিলাম। এইভাবে দেখেন আরো অপশন আছে, ব্লার অপশন আছে, বিভিন্ন অপশন, অ্যালাইনমেন্ট অপশনগুলো আছে। আপনি কিভাবে এই টেক্সটটাকে দেখতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনি কিন্তু অ্যাডজাস্ট করতে পারছেন। করার পর এখানে ক্রিয়েট টাইটেল সিলেক্ট করে দেন। এখানে দেখেন আপনার এই যে ভিডিওর এখানে সিকোয়েন্সটা আছে, এটাকে টেনে ধরে নিয়ে আসেন, এই যে আপনার ভিডিওতে চলে আসছে। এখন যদি চান যে না আমি এই টেক্সটটা তো মাঝামাঝি চলে আসছে, আমি নিচের দিকে রাখতে চাই, তাহলে এই টেক্সটের উপর মাউস বাটন ডাবল ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে ধরে এটাকে নিচের দিকে অ্যাডজাস্ট করে আপডেট টাইটেল সিলেক্ট করে দেন। এই যে দেখেন নিচের দিকে চলে আসছে। যদিও এই সফটওয়্যারটার আমার এই টেক্সট অ্যারেঞ্জমেন্টের সিস্টেমটা আমার ওরকম একটা ভালো লাগে নাই বা মন মতো হয় নাই বলতে পারেন, বাকি অংশগুলো খুবই ভালো লেগেছে, কিন্তু এই একটা জিনিস। ধরেন এখন আমরা এখানে একটা লোগো অ্যাড করব, তার জন্য আমরা এই এলিমেন্টসে যাই, এখানে সিলেক্ট করব ডাউনলোডসে, আমরা একটা লোগো এখানে ডাউনলোড করেছি, তো এটাকে আমরা এলিমেন্টের ভিতরে রেখে দিলাম। তো রাখার পর এখন এটাকে টেনে ধরে আমরা এখানে নিয়ে আসবো। দেখেন এটার সাইজটাকে আমাদের অ্যাডজাস্ট করার প্রয়োজন আছে, সিলেক্ট করবেন, আমরা এখানে ডাবল সিলেক্ট করব, করার পর এখানে দেখেন এই অপশন আসে, তো এটা দরকার নেই, কম্পোজিটিং অপশনে যাবেন। কম্পোজিটিং থেকে এখানে দেখেন ট্রান্সফর্ম একটা অপশন আছে, এটাকে জাস্ট টেনে এটার উপর ছেড়ে দেন। আচ্ছা এইখানে মাউস রাখলে এই যে দেখেন আমরা যখন এই জায়গাটা মাউস রাখছি তখন আমাদের এই পয়েন্টগুলো আসছে। এখন আমরা এই পয়েন্টগুলোকে ধরে অ্যাডজাস্টমেন্ট করে ছোট্ট একটা লোগোতে কনভার্ট করতে পারছি। অর্থাৎ অনেক সময় আপনারা ভিডিওতে লোগো অ্যাড করেন, তো এই কারণে এই বিষয়টা দেখানো। এখন আমরা কিন্তু আমাদের ভিডিওতে লোগো কিভাবে অ্যাড করতে হয় এটাও শিখে গেলাম। প্লাস ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা আহামরি কোনো কিছু না, এখন আপনারা আশা করি পারবেন, খুব ইজি। জাস্ট এই ভিডিওর নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে দিলেই হয়ে গেল। ওকে, তো
অলমোস্ট এখানে অনেক কিছুই দেখানো হলো, আরো অনেক কিছু এটার মধ্যে বাকি আছে। তবে আমার মনে হয় একটা ভিডিওকে এডিট করার জন্য এই বিষয়গুলি ইম্পর্টেন্ট। ধরেন এখন এই যে আমরা এই টাইটেলটা কতক্ষণ এখন আমাদের এই লোগোটা দেখেন কতটুকু সময় বড় আছে, পরে আবার ছোট হয়ে যাচ্ছে। এটার কারণ কি? এই যে ইফেক্টসটা আমরা এই যে ইফেক্টসটা দিয়েছি ট্রান্সফর্ম, এটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। এবার ডানে বামে টেনে অ্যাডজাস্ট করে দিলে এখন আর এটা ছোট বড় হবে না। এখন ধরেন এই যে টেক্সটটা, এই লেখাটা কতক্ষণ সময় থাকবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর। ধরেন এখানে আমরা এই সময়ে চাচ্ছি এই টেক্সটটা আসুক, আমরা এখানে টেক্সটটা রাখবো, আবার চাচ্ছি এতটুকু সময় টেক্সটটা শেষ হয়ে যাক, মানে এটাকে টেনে আমরা এতটুকু শেষ করে দেবো। তার মানে এইখান থেকে আমাদের টেক্সটটা প্লে হয়ে এতটুকু পরেই চলে যাবে। দেখেন যদি প্লে করি, এই যে চলে গেছে। এরপর আমরা চাইলে আরো টেক্সট এখানে অ্যাড করতে পারি। আরো বেশ কিছু অপশন থাকে যেগুলো আমরা অলরেডি দেখে ফেলেছি কথার ছলে ছলে। এখন আমরা ভিডিওতে কি করে বিভিন্ন ইফেক্টস অ্যাড করা শিখায় আলাদা করে, ট্রানজিশনস অ্যাড করা শিখায় আলাদা করে, কিন্তু আমাদের এই ইফেক্টস প্যানেলে সমস্ত টুলস দেওয়া আছে, এই কারণে আলাদা করে শেখানোর কিছু নাই। এগুলো আপনাকে নিজেকেই প্র্যাকটিস করতে হবে। ধরেন কালার গেলেন কালার, ব্লারে গেলেন ব্লার, অডিওতে গেলেন অডিও টুলসগুলো আছে, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করছেন, আপনার এই ডান পাশে ওপেন হয়ে যাচ্ছে, আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছেন। কতটা সিম্পল হয়ে গেছে। এবং সফটওয়্যারটা অনেক কঠিন মনে হলো, আসলে অতটা কঠিন না। যদিও এখানে হয়তোবা আমরা অনেক কিছু দেখানো এখনো বাকি, কিন্তু আমার মনে হয় আপনারা জাস্ট একটা ভিডিও নেন, ডাউনলোড করে একটা ভিডিও নেন, সেটাকে আমি যে কাজগুলো দেখালাম সেগুলো আপনারা এডিট করে দেখেন যে কিরকম হয়, তাহলে তো আপনি বুঝতে পারবেন যে এই সফটওয়্যারটা আপনি চালাতে পারবেন। আমার কাছে মনে হয়েছে যে প্রথমের দিকে মনে হয়েছিল যে আরে এটা মনে হয় ইউজ করাটা অনেক কঠিন হবে। যখন আমি বেশ কিছু জিনিস ইউজ করতে থাকলাম, এটা কিন্তু দেখেন আমি হয়তো দ্বিতীয়বারের মতো এই সফটওয়্যারটা ব্যবহার করছি। এর আগে আমি কখনো ব্যবহার করি না, আমি অন্যান্য সফটওয়্যার দিয়ে আমার কাজগুলো করি। এই সফটওয়্যারটা আমার ব্যবহার করার পর আমি অটোমেটিকলি ইউজ টু হয়ে যাচ্ছি যে হ্যাঁ এখানে আসলে এটা পাবো, এখানে আসলে এটা পাবো। তো খুবই ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার, আপনারা ব্যবহার করে দেখেন। যদি কারো কোনো সমস্যা থাকে এবং যদি মনে হয় যে ভাইয়া হ্যাঁ আপনি আরো ডিটেলস সহকারে আরো ডিটেলস ইনফরমেশন অ্যাড করা আরেকটা ভিডিও করেন, এই বিষয়গুলো আপনার উল্লেখ করা উচিত, সেগুলো প্লিজ কাইন্ডলি ভাইয়াকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা যদি ভিডিওতে লাইক কমেন্ট করেন তাহলে তো আমরা আরো বেশি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার। এখনো কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট বাকি, সেটা হচ্ছে ভিডিওকে এক্সপোর্ট করা। তার জন্য চলে যাবেন হচ্ছে প্রজেক্টে। প্রজেক্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন রেন্ডার নামে একটা অপশন আছে, এটা সিলেক্ট করবেন। আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে জব কিউ একটা অপশন আছে, অর্থাৎ আপনার যেটা কাজ চলবে সেটা এখানে কিউ আকারে থেকে যাবে এবং একটার পর একটা আপনি করতে পারবেন রেন্ডার। ওকে, আর এখানে হচ্ছে আপনার লোকেশনটা সেট করতে হবে, আপনি কোথায় দেখতে চাচ্ছেন আপনার ভিডিওটা। আপনি চাইলে লোকেশন সেট করে দিতে পারেন। আমরা ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি আপাতত, এবং আমাদের যে ভিডিও ফাইলটা হবে সেটার নাম দিয়ে দিচ্ছি ASDF। এটাকে আমরা সেভ ফাইল করে দিচ্ছি। এখানে আছে প্রিসেটস। এখন প্রিসেটস দেখেন এখান থেকে যদি সিলেক্ট করেন প্রিসেটের অসংখ্য অপশন পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে রেজুলেশন কাস্টমাইজ করে দিতে পারছেন। আপনার 1920x1080 আছে এই ভিডিওটা, আপনি চাচ্ছেন এটাকে 3840x2160 করে দিতে, অর্থাৎ 4K তে। ওকে, তো এখন আমাদের কি ছিল, ভিডিওটা হচ্ছে ফুল এইচডি, তো এটাকে আমরা কি করেছি একেবারে 4K তে রেজুলেশনে কনভার্ট করে দিয়েছি। তো এটাকে আমরা ওকে করে দিলে ওকে হয়ে যাবে। এখানে কোডেক আছে, বিভিন্ন ধরনের কোডেক, যদি বুঝে থাকেন তো এইসব জায়গায় হাত দিবেন, না হয় হাত দেওয়ার দরকার নেই। আমি আপাতত এটা ক্যান্সেল করে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন আলট্রা হাই ডেফিনেশন, এখানেও কিন্তু আছে MP4 264, এই অপশনটা আছে 4K। তো এখান থেকেও সিলেক্ট করতে পারেন। ওয়েব ফরম্যাট আছে, AVI ফরম্যাট আছে, টিভি ছিল সেটার অনুযায়ী যদি আপনি এক্সপোর্ট করতে চান সেটা করতে পারবেন। হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন অপশনগুলো আছে, আপনি এইগুলো একটু দেখে নিতে পারেন, কি কি সাপোর্টেড কি কি সাপোর্টেড না, সেগুলো আপনাকে দেখাবে। আর আপনি যদি নর্মালি এইচডি ভিডিওতে এক্সপোর্ট করতে চান এখান থেকে MP4 264 এতে এক্সপোর্ট করতে পারেন। তো আমি এটাকে MP4 এইটা অর্থাৎ 4K তে আমি এক্সপোর্ট করছি। আর এখানে আরো অপশন আছে, আর এটা আপনি চাইলে এই যে প্রিসেট যেটা সেটিংস করছেন বা কোনো প্রিসেট যদি আপনি ডাউনলোড করেন সেটা এখানে রাখতে পারছেন। এটাকে আপনি চাইলে এডিট করতে পারছেন। এখানে যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন যে বিটরেট সেটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। কোয়ালিটি এখানে আরো বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন, দেখবেন আপনার যেটা অনুযায়ী রিকোয়ার করে আপনি সেটা করতে পারেন। অডিওর অপশন আছে, আদার্স আছে, অনেকগুলো অপশন আছে। তো আপাতত আমরা এখান থেকে ওকে করে জাস্ট রেন্ডার টু ফাইল এটা সিলেক্ট করে দিচ্ছি, তাহলে আমাদের যে ফাইলটা সেটা কিন্তু রেন্ডার হওয়া শুরু করে দিয়েছে। তো এটা রেন্ডারিং স্পিডটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার যে ল্যাপটপ বা ডেস্কটপে আপনি ব্যবহার করছেন সেটার কনফিগারেশনের উপর, অর্থাৎ সেখানে আপনার কি গ্রাফিক্স কার্ড আছে, কত জিবি র্যাম আছে, আপনার প্রসেসরটা কিরকম, সমস্ত কিছুর উপর ডিপেন্ড করেই আপনার রেন্ডারিং যে টাইমটা সেটা ডিপেন্ড করবে। সো প্রিয় ভাইরা, এই ছিল আমাদের সম্পূর্ণ Kdenlive উপর একটা টিউটোরিয়াল। আপনারা চেয়েছিলেন যে ভাইয়া এটার উপর একটা টিউটোরিয়াল করেন, কমপ্লিট টিউটোরিয়াল। তো আপনারা যদি এভাবে কমেন্ট করেন হয়তোবা ইনশাল্লাহ সামনে আরো চমৎকার চমৎকার ভিডিও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওতে লাইক, কমেন্ট এবং
শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।